হ্যালো ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের শিক্ষক, আর আজকে আমরা একসাথে আমাদের শরীরের ভেতরের এক আশ্চর্য জগৎ ঘুরে দেখব। আমার সোনার বাংলা এই গানটা শুনলেই আমাদের দেশের কথা, আমাদের গর্বের ইতিহাসের কথা মনে পড়ে যায়, তাই না? আচ্ছা চলো তো এই ইতিহাসেরই একটা বিশেষ ঘটনা দিয়ে আমরা আমাদের শরীরের ভেতরের একটা জটিল ব্যাপার বোঝার চেষ্টা করি। দেখবে বিষয়টা কত সহজে বোঝা যায়। আমরা যদি একটু ১৯৭১ সালের দিকে ফিরে তাকাই, তখন কিন্তু পুরো দেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য এক ধরনের জরুরি অবস্থা তৈরি হয়েছিল। ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও কিন্তু মাঝে মাঝে এরকম জরুরি অবস্থা তৈরি হয়। তখন আমাদের শরীর সেটা কিভাবে সামাল দেয়? এর উত্তরটা লুকিয়ে আছে কিছু বিশেষ রাসায়নিক দূতের মধ্যে। আর আজ আমরা তাদের নিয়েই কথা বলবো। তো চলো আমাদের আলোচনা শুরু করা যাক সেই সব হরমোন দিয়ে, যেগুলো আমাদের একদম শিশু অবস্থা থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে উঠতে সাহায্য করে। এই যাত্রাপথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনটার নাম হল এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। এর আরেকটা খুব সহজ নাম আছে গ্রোথ হরমোন। এটা আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা ছোট্ট একটা গ্রন্থি পিটুইটারি থেকে বের হয়। তাহলে এই গ্রোথ হরমোনের কাজটা ঠিক কী? খুব সহজ। এর প্রধান কাজ হল আমাদের হাড়গুলোকে লম্বা করা আর পেশিগুলোকে শক্তিশালী করে তোলা। মানে এক কথায় বলতে গেলে এই হরমোনটাই আমাদের বেড়ে উঠতে, লম্বা হতে সাহায্য করে। আচ্ছা, এরপর আমাদের জীবনে এমন একটা সময় আসে যে সময়টার মধ্যে দিয়ে তোমরা সবাই এখন যাচ্ছ। হ্যাঁ, আমি বয়ঃসন্ধিকালের কথাই বলছি। এই সময়টা কিন্তু অনেক পরিবর্তনের, তাই না? এই যে এত সব পরিবর্তন, এগুলো আসলে কয়েকটা বিশেষ হরমোনের জন্য হয়। ছেলেদের শরীরে এই কাজটা করে টেস্টোস্টেরন, আর মেয়েদের শরীরে করে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এদেরকে বলা হয় যৌন হরমোন। কিন্তু প্রশ্ন হল, এই যৌন হরমোনগুলো কাজ করা শুরু করে কিভাবে? আসলে এটাও শুরু করে আমাদের মস্তিষ্কের সেই পিটুইটারি গ্রন্থি। সেখান থেকে কিছু হরমোন এসে ছেলেদের শুক্রাশয় আর মেয়েদের ডিম্বাশয়কে সক্রিয় করে তোলে। আর তারপরই এই পরিবর্তনগুলো শুরু হয়। পুরো ব্যাপারটা একটা চেনের মতো কাজ করে। বেশ, বয়ঃসন্ধিকাল পেরিয়ে যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, তখন কিন্তু হরমোনের কাজ শেষ হয়ে যায় না। তখন অন্য কিছু হরমোন আমাদের শরীরের সব কাজকর্ম ঠিকঠাকভাবে চালানোর দায়িত্ব নেয়। এদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য হল থাইরক্সিন। এই হরমোনটা ঠিক করে দেয় আমাদের শরীর কত দ্রুত শক্তি খরচ করবে। মানে আমাদের শরীরের ভেতরের ইঞ্জিনটা কত স্পিডে চলবে সেটা থাইরক্সিনই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তোমরা ডায়াবেটিস বা মধুমেহ রোগের কথা তো নিশ্চয়ই শুনেছ। এই রোগটার সাথে যে হরমোনটা সরাসরি জড়িত তার নাম হল ইনসুলিন। এর প্রধান কাজ হল আমাদের রক্তে চিনির পরিমাণ, মানে শর্করার মাত্রা ঠিক রাখা। তো এই ইনসুলিন কিভাবে আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে? ভাবো তো, ইনসুলিন হলো একটা চাবির মতো, আর আমাদের শরীরের প্রত্যেকটা কোষ হলো একটা ঘর, যার দরজায় তালা দেওয়া। ইনসুলিন সেই তালাটা খুলে দেয়, আর তালা খুললেই রক্তে ভেসে বেড়ানো অতিরিক্ত চিনি বা গ্লুকোজ কোষের ভেতরে ঢুকে যেতে পারে, পরে ব্যবহারের জন্য জমা থাকে। দারুণ না ব্যাপারটা? এভাবেই রক্তে চিনির পরিমাণ একদম ঠিকঠাক থাকে। এবার চলো আমরা আবার সেই জরুরি অবস্থার কথায় ফিরে যাই, যা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল। দেখি তো আমাদের শরীরে এই ধরনের পরিস্থিতি কোন হরমোন সামাল দেয়। মনে করে দেখো তো, কোনো ভয়ের সিনেমা দেখার সময় বা হঠাৎ চমকে গেলে আমাদের বুক ধরফড় করে, গায়ে লোম খাড়া হয়ে যায়, এরকম হয় না? এই যে শারীরিক অনুভূতিগুলো, এগুলো কিন্তু একটা বিশেষ হরমোনের জন্যই হয়। এই হরমোনটার নাম হল অ্যাড্রেনালিন। একে বলা হয় আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। যখনই আমরা ভয় পাই, রেগে যাই বা খুব দুশ্চিন্তা করি, তখনই শরীরকে জরুরি অবস্থার জন্য তৈরি করতে এই হরমোন বেরিয়ে আসে। আমরা দেখেছিলাম ১৯৭১ সালে দেশের সংকট সামলানোর জন্য কিভাবে নেতৃত্ব দেওয়া হয়েছিল। ঠিক সেভাবেই আমাদের শরীরের ভেতরের যে কোনো সংকটময় পরিস্থিতি সামাল দেয় এই অ্যাড্রিনালিন। এটা আমাদের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। তাহলে আমরা এতগুলো আলাদা আলাদা হরমোনের কথা জানলাম। এখন প্রশ্ন হল,
এরা সবাই মিলে কিভাবে একসাথে কাজ করে আমাদের শরীরকে সুস্থ আর সুরক্ষিত রাখে? আসলে হরমোনগুলো আমাদের শরীরের ভেতরের একটা যোগাযোগ ব্যবস্থার মতো। এরা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে রাসায়নিক বার্তা পাঠায়, আর এই বার্তার আদান প্রদানের মাধ্যমেই শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ একে অপরের সাথে মিলেমিশে একটা সুন্দর ছন্দে কাজ করতে পারে। শেষ পর্যন্ত হরমোনের এই অসাধারণ সমন্বয়ে কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আর এই পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করে। তবে এখানেই শেষ নয়। শুধু জরুরি অবস্থাতেই নয়, আমাদের প্রতিদিনের মন খারাপ, ভালো লাগা, রাগ এই সব অনুভূতির পেছনেও কিন্তু হরমোনের একটা বড় ভূমিকা আছে। এটা নিয়েও ভাবা যেতে পারে, তাই না? আজকের ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি হরমোনের এই আশ্চর্য জগৎ নিয়ে আজকের আলোচনাটা তোমাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর এইরকম আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে।